আমরা ড্রিল করার সময় হচ্ছে যে এল এর মতো একটা স্টেপ এরকম ভাবে আমরা শিখেছি। তো এখন এই হ্যাঁ। স্টেপটা আমরা হচ্ছে যেহেতু এইচ লিখবো, সো এই নিচের যে অংশটা আছে এটা কিন্তু আমরা এখন নেব না। সো এটা আমরা এখন এই অংশটা বাদ দিয়ে যে অংশটা থাকছে সেটা হচ্ছে আমরা জাস্ট এই এতটুকু স্টেপটা নিয়ে রাখবো। কারণ এটার সাথে আমরা পরে যে স্টেপটা কানেক্ট করছি এটা অলমোস্ট দেখতে এরকম, যেটা হচ্ছে একটু সাইড থেকে দেখলে মনে হবে যে উল্টো এস এর মতো হয়ে আছে, নর্মাল এস এর মতো। সো এই স্টেপটাকে এখন যদি আমরা হচ্ছে ইজিলি কানেক্ট করি, যদি ফার্স্ট স্টেপটা এভাবে নেব, ফার্স্ট স্টেপটা নেবার পরে এই অংশটা হচ্ছে আমরা এইভাবে স্মুথলি কানেক্ট করব, এবং এটা একটু বেড়ে থাকবে, এটা হচ্ছে মেইনলি জয়েনিং এর জন্য থাকবে। সো সেম ভাবে আমি যদি আবার দেখাই, প্রথম স্টেপটা আমরা এইভাবে নেব, তারপর হচ্ছে এই স্টেপটা সেকেন্ড স্টেপটা আমরা কানেক্ট করে ফেলবো। সেকেন্ড স্টেপটা দেখেন আমরা ইজিলি যদি এখন কানেক্ট করি তাহলে এইচটা পারফেক্ট ভাবে লিখতে পারবেন। আমি আরো কয়েকবার দেখাই। প্রথমে আমরা যেটা ড্রিল করার সময় করেছি এরকম এল এর মতো স্টেপ, সো এই অংশটা হচ্ছে এখন দ্বিতীয় নাম্বার স্টেপটা আমরা স্মুথলি কানেক্ট করবো, এবং দেখেন দুইটা অংশই যাতে সমান গ্যাপ থাকে। এখন একটা এভাবে দিয়ে আর একটা এরকম ভাবে যদি বড় গ্যাপ করে ফেলি তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। সো এটাকে আমরা করব না, একদম সেম পজিশন রাখবো। দেখা যাবে যে দুইটা অংশই যাতে একদম পারফেক্ট শেপে থাকে, তাহলে আপনাদের লেটেস্টটা আর কি পারফেক্ট হবে। সো এই হচ্ছে এইচ। কাইন্ডলি আপনারা সব এক লাইন করে লিখবেন। আমি একটু ক্লোজ করছি, জাস্ট একটু এইভাবে দেখে নেন। এটা হচ্ছে আমরা চাইলে মাঝের এই অংশটুকুতে একটু গ্যাপ রেখে এভাবে ফুল স্টপ দিতে পারি উপরে, এটা মিডিল কেসও একদম মাঝের অংশেই থাকবে। আর যদি আবার এটা সিম্পল একটা দাগের মতো এরকম হয়ে যায়, সো এটা আসলে যখন আপনি কার্সিভ ক্যালিগ্রাফি করতে যাবেন এটা খুব দ্রুত লিখতে গেলে আসলে এরকম দুইটা পজিশনই ক্রিয়েট হতে পারে, এরকম ভাবে একটা সিম্পল দাগও হয়ে যেতে পারে, এরকম ভাবে গ্যাপও থাকতে পারে। সো দুইটাই রাইট। এখানে দ্রুত লিখতে গেলে আসলে ওরকম ভাবে তো মাইন্ড সেট আপটা কন্ট্রোল করা একটু টাফ হয়ে যায়। সো দেখা যাবে যে আপনার এটাও হবে এটাও হতে পারে, সো দুইটাই পারফেক্ট। আর নর্মালি হচ্ছে আমরা মিডিল কেসে রাখবো, 45 ডিগ্রি মেনটেন থাকবে, উপরে ফুল স্টপটা দেবো, তাহলে হয়ে যাবে আই। এটা খুবই সিম্পল লেটার্স। এটা আপনারা চাইলে প্র্যাকটিস করতে পারেন এখন, যেহেতু একদমই নর্মাল। চাইলে এখন প্র্যাকটিস করে ফেলতে পারেন, আদারওয়াইজ হচ্ছে আমরা নেক্সট লেটার্সে যাব, একসাথে করে ফেলবেন এটা। ঠিক আছে। ওকে, তাহলে আমরা হচ্ছে কে লেটার্সে মুভ করবো, যেই লেটার্স করেছি এবার হচ্ছে আমরা কে লেটার্সে যাব। দেখেন কে লেটার্স করার জন্য আবার আমাদের ওই উপরের স্টেপটাই লাগবে। এইচ করার সময় আমরা যেটা করলাম ড্রিলের মধ্যে যে অংশটা আমি দেখিয়েছিলাম, সেম ওই অংশটা হচ্ছে হুম। এবার লাগবে। তাহলে আমাদের একটা স্টেপ কমন থাকছে, যেটা হচ্ছে ড্রিলের মতো এই অংশটা আমরা নিচ্ছি, সেম যেভাবে এইচ এর ক্ষেত্রে জাস্ট এইরকম দাগ রেখে দিয়েছি। তারপর এখান থেকে যে স্টেপটা কানেক্ট করছি এটা দেখতে কিসের মতো, অনেকটা বন্ধনীর মতো, বা অনেকটা সেকেন্ড বলতে, ব্র্যাকেটের মতো। হ্যাঁ সেকেন্ড ব্র্যাকেটের মতো, বা ধরতে পারেন এটা লাভের মতো হয়ে আছে। সো মেইনলি যে হুম হুম বন্ধনীর মতো হুম। একটা অপশন ক্রিয়েট হয়ে আছে। সো আমরা এখন এটাকে হ্যাঁ। যদি ফার্স্ট ড্রিলের মতো অংশটা নেবার পরে এরকম বন্ধনীর মতো অংশটা যখন আমরা ইন্ডিভিজুয়াল এরেঞ্জ করবো তখন সেম এভাবে রেখে দিব, কিন্তু যখন আমরা কিন্তু এটার সাথে হুম। কানেক্ট করব তখন কিন্তু এই অংশটা একটু বাড়িয়ে রাখবো, কারণ এটার সাথে হচ্ছে আমরা নেক্সট যে লেটার্স গুলো থাকবে যদি কানেক্ট করি তাহলে এই অংশটার সাথে হ্যাঁ। কানেক্ট হবে। আচ্ছা। তো আমরা এতটুকু অংশ just বাড়িয়ে রাখবো। ফার্স্ট ওকে। হচ্ছে এই স্টেপ, তারপর বন্ধনীর মতো স্টেপটা দিয়ে জাস্ট এতটুকু বাড়িয়ে রেখে দিব। আমি একটু ক্লোজ দেখাই তাহলে ক্লিয়ার হবে, লিখে ফেলেন। মেবি মাইক্রোফোন অফ আছে, কথা বললে হয়তো আমি বুঝতে পারছি না। ওকে, এবার আমরা হচ্ছে নেক্সট লেটার্সে যাব। আমরা কি এল করেছিলাম? দেখেন এল হচ্ছে সিম্পল, এটাই একটা
ড্রিলে আমরা যে অংশটা করেছিলাম না, ওই ড্রিলের একটা অংশ হচ্ছে যদি রেখে দিই এরকম ভাবে, যে স্টেপটা আপনাদেরকে দেখিয়েছিলাম, তো এটার জাস্ট আমরা এখন একটা ইউজ করব, তাহলে হচ্ছে আমাদের এল হয়ে যাবে। এবং এটা আই হোপ আর প্র্যাকটিস করাই লাগবে না, এটা আপনারা অনেক প্র্যাকটিস করেছেন। So, এটা ইজিলি হয়ে যাচ্ছে এলটা। আমরা এম এ মুভ করবো তাহলে। হুম, ঠিক এটা আছে। আপনারা ড্রিলে করেছেন, এক পেজ করেই করেছেন। সো এম লেটার্সটাকে হ্যাঁ, হ্যাঁ। এবার কিভাবে করা যায়? এম লেটার্স করতে গেলে আবার হচ্ছে আমাদের এন আগে শিখতে হবে। তাহলে দেখেন, আমরা যদি হ্যাঁ। এন এভাবে করি, তারপরে আমরা যদি আরেকটা এন এভাবে দিয়ে দিই, তাহলে কিন্তু এম হয়ে যাবে। তাহলে আমাদের হুম, ফার্স্ট স্টেপটা কি হচ্ছে? একটা হচ্ছে নর্মাল এন, যেখানে কোনো দাগ উপরে যাচ্ছে না আর, এভাবে থেকে হুম। যাবে। তারপরে আরেকটা এন কানেক্ট করব, যেটা একদম এরকম এন, যেটা আমরা একদম এটা ও, জয়েনিং এর জন্য রেখে দিচ্ছি। সো দুইটা এন আচ্ছা। যখন আমরা কানেক্ট করব, মানে আমরা একটা স্টেপ এভাবে নেব, আরেকটা স্টেপ হচ্ছে জাস্ট এতটুকু নিয়ে এইভাবে রেখে দিব। তো মানে আমরা যদি খেয়াল করি যে এটা এই পর্যন্ত রেখে দিলাম, তাহলে স্টেপটা আর কি এরকম হয়ে আছে। তো যখন আমরা এই দুইটা স্টেপ একসাথে করে ফেলবো, তখন হবে এম। আর যদি আমরা এটাকে সিম্পল একবারই রেখে দুইটা শিখতে পারছি, এটা স্টেপটা একটু স্মুথ করে দিবেন, যাতে এম এর স্টেপ গুলা বা এন এর ক্ষেত্রে যে উপরের রাউন্ড অংশটা হয়ে আছে এটা স্মুথলি দিবেন, তাহলে হচ্ছে আপনাদের লেটার্স গুলো বেশি স্মুথ হবে এবং লেটার্স পারফেক্ট হবে দেখতে। এক্স্যাক্টলি ঠিক। এইভাবে। দেখি প্র্যাকটিস হুম, করেন, তারপরে ভুল থাকলে হ্যাঁ। এটা দেখিয়ে দিব। আর তারপরে ভাইয়া হচ্ছে, এন এর ক্ষেত্রেও তো হাফ, ভাইয়া প্রথমে হচ্ছে সরি সরি, আপনি ওই যেটা এটা হচ্ছে লিখেছিলেন। এম এর ক্ষেত্রে থাকবে, আর এন এর ক্ষেত্রে হচ্ছে ডিরেক্ট আমরা এটা করব। ভাই আমি প্রথম অংশটা বলছিলাম, মানে প্রথম যে স্টেপটা আমি হ্যাঁ, ধরলাম প্রথম ওটা হাফ স্টেপটা আছে, হচ্ছে এই ফুলটা যে দেন। এতটুকুই থাকবে। তারপরে আমরা আরেকটা ধরেন যে এখান থেকে আবার এইরকম স্টেপটা কানেক্ট করছি, মানে সেম এটার উপর দিয়ে আমরা নিয়ে যাচ্ছি, লাইন টাচ করাচ্ছি। দেখেন, এইভাবে হচ্ছে ফার্স্ট স্টেপটা নিচ্ছি, লাইন টাচ করাচ্ছি, আবার লাইন টাচ করাচ্ছি, দেন এইভাবে শেষ করছি। ভাইয়া এখানে বোধহয় দুইটা দুই রকম, আমার একটু বুঝতে সমস্যা হচ্ছে। মানে প্রথমেই যে এনটা, হুম। ওই এনটা হাফ থেকে ধরা হয়েছে, মানে লাস্ট পর্যন্ত ও যায়নি আচ্ছা লাইনের। আচ্ছা, এই অংশটার কথা বলছেন? এটা আমি একটু কনফিউজ। হ্যাঁ, জি এই জি জি জি। অংশটা, এটা এটা কি এটা আমি এটা ফুল দিব? কোনো জি। মেজর ফ্যাক্ট না, এটা আপনি চাইলে এভাবেও পুরোটা রাখতে পারেন। আর যদি চান যে একটু আচ্ছা কম আচ্ছা। হলো, তাহলে এটাতে খুব বেশি কোনো কিছু মেজর চেঞ্জ করবে না। এটা মেইনলি হচ্ছে জয়েনিং এর জন্য থাকে। আমরা যেটা স্টেপ গুলো শিখেছি হচ্ছে একদম নিচ থেকে শুরু করব, এবং এটা হচ্ছে প্রত্যেকটা লেটার্স এর ক্ষেত্রেই আমরা যদি নেক্সট লেটার্স ও করি বা যেটা এ করেছি সেটা নিচ থেকে নিয়েছি, সো এটাও ওইরকম ভাবেই করবে। এক একটু আচ্ছা, কম ফুল বেশি দিয়ে হচ্ছে, করতে। হ্যাঁ এক একটু কম বেশি মাঝে মাঝে হয়ে যেতে পারে। আপনি ধরেন উপরে লিখতেছেন, সো ওই মাইন্ডটা হয়তো বা সবসময় একই রকম থাকবে না। সো এটা র্যান্ডম হচ্ছে যে আমরা পুরোটা নিয়ে কভার করে লিখবো। জি জি জি, থ্যাংক এইটাই জানতে চাচ্ছিলাম। ওকে। থ্যাংক ইউ। ওকে, এইবার আমরা তাহলে আরেকটা যেটা করবো, আজকে লাস্ট ও পর্যন্তই যাব। এবং ওটা আসলে আপনাদের প্র্যাকটিস না করলেও হবে, কারণ এটা করেছেন, আমরা এরকম সার্কেল করেছি, বাট ও যখন স্মল লেটার্স করবো ইন্ডিভিজুয়ালি, মানে ওয়ের স্টেপটা যে এতটুকু বেড়ে থাকবে, এটাই মেইনলি হচ্ছে জয়েন করার জন্য আমরা রাখবো এইভাবে। আমরা এই অংশটা তো করেছি, অনেকবার করেছি। সো হ্যাঁ, এই অংশটার হ্যাঁ। একটা অংশই হচ্ছে আমরা এখন নেব। প্রথমে আগে ক্লোজ দিব জয়েনিং এর জন্য, জাস্ট এইভাবে। সো ওটা এক লাইন করে করে ফেলেন, এর আগে যেহেতু করেছি, আর প্রবলেম হবে না।